শীতকাল মানেই কিন্তু সর্দি কাশি ঠান্ডা ও গলা ব্যথা। এই ঠান্ডার মরশুমে কিন্তু ছোট থেকে বড় সকলেরই সর্দি কাশি লেগেই থাকে। তো এর থেকে কিছুটা হলেও রেহাই পাবেন সেরকমই একটা জিনিস আপনাদের আজ তৈরি করে দেখাবো। প্রথমেই আমলকিগুলো পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর আমলকিগুলো ছাড়িয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আর একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। দিতে হবে মৌরি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও জায়ফল, জয়ত্রী। এদিকে বেশ কয়েকটা খেজুর, আদা ও তুলসী পাতা নিয়েছি, এগুলোকেও কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমলকির পেস্টটা দিয়ে দেবো। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আদা, তুলসী পাতা ও খেজুরের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো আখের গুড় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এবারে ঠিক যখনই দেখবেন আমলকির মিশ্রণটা একদম শুকিয়ে এসছে, ঠিক সেই সময় পরিমাণ মতো মধু ও ভাজা মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি আমাদের বাড়িতে বানানো চ্যবনপ্রাশ। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলের জন্যই ভীষণই উপকারী। দোকান থেকে চ্যবনপ্রাশ আর না কিনে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন।